তো আমরা রেকর্ডিং চালু হয়ে গেছে। ওকে, তো আমরা ফাইলে যে নিউ একটা ডকুমেন্ট আমরা যা একটা নিলেই হইলো, A4 সাইজ নিলাম, দেখতে পাচ্ছেন চলে আসছে। তো কালকে আমরা একটা নর্মালি একটা ফ্লায়ার আপনাদের বানাতে দিছিলাম, আপনারা মোটামুটি অনেকে বানাইছেন তাই না? জি স্যার। ওকে, তো কালকে একটা এই দেখেন, আজকে দেখেন আমার এখানে কত টুল দেখতে পাচ্ছেন, দেখা যাচ্ছে না? জি স্যার, আজকে অনেকগুলা। হ্যাঁ, কালকে ছিল এরকম, আমি দেখাচ্ছি। কালকে ছিল শুধু এই কয়টা টুল ছিল, তাই তো? জি স্যার, আমাদেরও তো এই অবস্থা মনে হয়। তা আপনারা এই যে এসেনশিয়াল ক্লাসিকটা এখান থেকে, এখানে ওয়ার্ক স্পেস, তো ওয়ার্ক স্পেস এখানে এসেনশিয়াল ক্লাসিকটা সিলেক্ট করবেন, তাহলে মোটামুটি সবই চলে আসবে। ঠিক আছে, এখানে মোটামুটি সব চলে আসছে। তো আমরা এখানে শেপ টুলগুলো দেখেছি, কালকে পেন টুল দেখেছি, স্মুথ পেন্সিল এগুলো আসলে দেখা হয়নি। তো ইরেজার সিজার অনেক টুল চলে আসছে আর কি। তো আমরা টুলের কাজ করি। তো এখানে দেখতে পাচ্ছি আমরা কি, পেন টুলটা দিয়ে আমরা আসলে কি কি করতে পারি। আমরা যদি অনলাইনে দেখি, ড্রয়িং ড্রয়িং লিখে আমি গুগলে ইমেজে ক্লিক করি। খেয়াল করেন এখানে দেখতে পাচ্ছেন এগুলো সব পেন্সিলের ড্রয়িং করা, তাই তো? দেখতে পাচ্ছিলাম না, এগুলো সব পেন্সিলে ড্রয়িং করা। সাপোজ ধরেন এটা কিসে করছে, এটা কিন্তু পেন্সিলে করা। তো প্রথমে পেন্সিল স্কেচ করতেই হবে, ড্রয়িং যারা আমরা করব, তো পেন্সিল স্কেচ করছে। তো তারপরে এখন আমরা যখন এই ছবিটাকে ইলাস্ট্রেটরে নিচ্ছি, তো দেখেন আমি এডিটে অবজেক্টে যে এটাকে লক সিলেকশন বা Ctrl+2 দিয়ে আমরা আসলে এটাকে লক করে দিছি। দেখেন এখন আর ওইটা কোনো কাজ করে না, মানে সিলেক্ট হয় না, খেয়াল করেন। তো তারপরে মূলত আমরা যে কোনো ড্রয়িং, এখানে যেটা দেখতে পাচ্ছেন, আমরা যে কোনো ড্রয়িং যদি করতে চাই, তো সেটা আমরা পেন টুল দিয়ে খুব অনায়াসে করতে পারি। এটা তো আপনারা জানেন। জি স্যার। যে পেন টুল দিয়ে আসলে আমরা এখানে যত ড্রয়িং আছে সব করতে পারি। তবে নর্মালি ধরেন এখানে পেন টুলের পাশাপাশি কিছু কিছু জিনিস আছে, যেমন এখানে আমরা শেপ টুল দিয়েও, এই সার্কেল দিয়েও আমরা এটা করে দিতে পারি। তো সেক্ষেত্রে আমাকে অবশ্যই ওই সাইজটা করে দিতে হবে যেমন আছে। তো আমরা এগুলো যেহেতু সার্কেল দিয়ে ড্রয়িং করছে, তো আমরা আমাদের সার্কেলটা ঠিক ওইভাবে নিয়ে নিই। তো দেখেন এটা একটা সার্কেল আমার তৈরি হয়ে গেছে। তো এটাকে আবার অল্টার ধরে এখানে কপি করে একটু ঘুরায় দিতে হবে। দেখেন এটাও মিলে গেছে, একটু 19-20 হচ্ছে, বাস। আমার কিন্তু দুইটা জিনিস, আমি একটু এগুলোর স্ট্রোকে কালো কালার দিই, তাহলে আপনাদের দেখার সুবিধা হবে, মানে বুঝতে পারবেন। এই যে এখন বোঝা যাচ্ছে, ঠিক আছে? তো একে দেখতে পাচ্ছেন, তো দুইটা আমরা নিয়ে আসছি। এখন এই দুইটা আমরা যদি এখানে রাখছি, তারপরে আসলে ওর মাথার যে শেপটা আছে, তো আমরা এইটা নিব। তো ওইটাও আমরা দেখেন সার্কেল টুল দিয়ে আসলে নিয়ে নিতে পারতেছি। এখানে মিডল করে যদি আমরা সার্কেল ড্রয়িং করি, মোটামুটি চলে আসার কথা। আমরা এখানে সেট করে দিলাম আগে, তারপরে এই দিক থেকে শিপ ধরে ছোট করব। এখন দেখি কতটুকু দিতে হয়। এই যে এই সাইজ আসছে মূলত, খেয়াল করেন। তো এই সাইজ আসার পরে একটু লেফট, আমার এই তিনটা শেপ চলে আসছে, আমরা কিন্তু আর কিছু দেখতে পাচ্ছি না। ওকে, তো সেক্ষেত্রে এখন আমাদের আসলে লেয়ার
অপশনে যাওয়ার পরে খেয়াল করেন এই যে লেয়ার গুলো দেখতে পাচ্ছেন, আমার আসলে মূল লেয়ারের নিচে আছে। তো আমি এটাকে যদি সেন্ড টু ব্যাক করে দিই, অ্যারেঞ্জে যাওয়ার পরে সেন্ড টু ব্যাক, তাহলে পিছনে গেছে। আমরা কিন্তু এখন দেখতে পাচ্ছি যে আসলে রেখাটা কোন অংশটুকু দিয়ে গেছে। তো আমরা একটু ছোট করে, এই যে এখন একটু ছোট করে দিছি, এখন দেখেন এই মাপটা কিন্তু মিলে গেছে। এবং নিচে আমি কিন্তু এটা সেন্ড টু ব্যাক করে নিচে দিয়ে দিছি। তো এগুলো আমরা এই দুইটাকেও এখন সেন্ড টু ব্যাক, দুইটাই সিলেক্ট করে সেন্ড টু ব্যাক পিছনে রাখলাম আর কি, কারণ এগুলো পরে ভিজিবল করব। এখন আসি এখানে আমাদের সার্কেল নেয়ার যে তিনটা কাজ ছিল মোটামুটি শেষ। এখন আসি পেন টুল নিয়ে। পেন টুল দিয়ে প্রথমে ধরেন এইটা আমরা বানাই দিই। দেখেন আমার এইটা হয়ে গেছে। তো এটা হয়ে যাওয়ার পরে আমরা এটাকেও সেন্ড টু ব্যাক করে দিই, অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক। আমরা চাচ্ছি না যে কোনো কিছু দেখা যাক আগে, আমরা সব বাইরের নিচে থাক। এখন আমাদের কি অংশ আছে এখানে, এই জিনিসটা দেখেন, এইটা এদিক দিয়ে ঘুরে এদিক দিয়ে আসছে, এখানে এসে আবার নিচে এসে এখানে অ্যাডজাস্ট হচ্ছে। আর এইটা আবার নিচ থেকে এইটা এইদিকে গেছে, এখান থেকে আবার একটা এখানে এসে এইরকম এইরকম, তাই না? আমরা পেন টুলটা দিয়ে আগে এখান থেকে এই পর্যন্ত ডিফল্ট ওই একই কর্নারই আসতেছে। তো সেক্ষেত্রে এটার ক্ষেত্রে কিন্তু আর আমার ফিল কালার আর দরকার না, আমার শুধু স্ট্রোক হলেই হচ্ছে। খেয়াল করেন, ঠিক আছে? তো এখন এই কর্নারটা কেটে দিই, তারপর এই কর্নারে আসি, আসার পরে খেয়াল করেন, ওকে। তো পয়েন্টারটা কেটে দিই। আমরা এখানে সিলেকশন টুল নেব, নেওয়ার পরে এটা এরকম দেখতে পাচ্ছেন। একটু মনে হয় 19-20 হয়েছে, আছে এগুলো পরে ঠিক করবো না। তারপরে আবার পেন টুল নেই, নেওয়ার পরে খেয়াল করবেন যে এখান থেকে এখানে একটা আমরা এরকম শেপ নিয়ে রাখলাম। আবার সিলেকশন টুল নিলেও এটা কেটে যাবে। আমার এই দিক দিয়ে এই শেপটা এদিকে এসে এটা হয়ে গেছে। এখন এখান থেকে এটা, তো আমরা এই একটা এটা আলাদাই রাখবো আর কি, ব্যাস এটা হয়ে গেছে। আমরা সিলেকশন টুল নিলাম, ওইটার কাজ শেষ। আবার পেন টুল নিচ্ছি, খেয়াল করেন এখান থেকে এটা আবার এই কার্ভ হচ্ছে না, সো এটাকে কেটে দেবো। এখানে দেওয়ার পরে এখানে মূলত কার্ভটা করে নিলাম, ঠিক আছে? তো এটা এই পর্যন্তই ছিল, কেটে দিলাম। মাঝখানের এইটা আলাদা, এইটা মূলত এইটার চোখের অংশ, এটা আলাদাই রাখলাম। এখন আসি আমার শুধু চোখের অংশটুকু আর এই যে জিভার অংশটা বাদ আছে। তো জিভার অংশটা আমরা এখান থেকে এরকম, আর একটা হচ্ছে এখান থেকে এইটা এইটা আমরা এটা রেখে দিলাম। এটা আসলে নিচে যাবে, তখন আসলে দেখা যাবে না যদি ওইটার আমরা শেপ রাখি আর কি। তো এখন দেখেন এখান থেকে
আসছে শেপ আসছে এখন আমার শেপগুলো কিন্তু সব ড্রয়িং করা হয়ে জি গেছে। স্যার আসছে। এখন আমি যদি অবজেক্টে গিয়ে আনলক করি, করে এখন এই ছবিটাকে এই সাইডে রাখি, দেখেন এখানে আমার শেপগুলো চলে আসছে। এখন হয়তো এটার কালার দোনারা দিছে কালো, এইটা কালো, ঠিক আছে, দুইটা কালো, এই যে নাকের এটা এইটা কালো, তারপরে মাথার অংশটা কালো এবং এটা নিচে যাবে সেন্ড টু ব্যাক। কোনো স্ট্রোক থাকবে না। আচ্ছা, এটা কালো করার কারণে বোঝা যাচ্ছে না, আপাতত সাদা থাক। একটু কালচে কালার আমরা দিতে পারি, অ্যাশ কালার বোঝার জন্য। এখন খেয়াল করেন যে ওর যে মূল শেপ ছিল এখানে, তো এই শেপ এগুলো যদি আমি ভেঙে ভেঙে নিতাম তাহলে মনে হয় ভালো হইতো। তো মূলত আমরা মূল শেপটা তো নিয়ে আসতে পারতেছি এবং পেন টুল দিয়ে ড্রয়িং করে তো দেখাইলাম যে আসলে করা যায়। এটা তো বুঝতে পারছেন সবাই, বুঝছেন না? তো এখন খেয়াল করেন আমার একটু কাজ করতে হবে এখানে, সেটা হচ্ছে যে আমার একটু কাটাকাটি করতে হবে। এটা আপনাদের টপিক্সের বাইরে, যেহেতু এটা আমি আসলে ইয়ে দিয়ে করছি, এই জন্য একটু কাটাকাটি করে নিতে হবে। যে এখানে কালো দিতে চাইলে যে এই অংশটাতে কালো দিয়েছে, সহজ বুদ্ধি আছে অবশ্য আমাদের কাছে। এখানে শেপ বিল্ডার নামে টুল দেখতে পাচ্ছেন আপনারা, শেপ বিল্ডার, শেপ বিল্ডার। হ্যাঁ, শেপ বিল্ডার দিয়ে আমরা একটা অংশকে এরকম জোড়া লাগায় দিতে পারি। এখানে এরকম জোড়া লাগাই দিতে পারি, দেন কতটুকু অংশ জোড়া লাগে ও কিন্তু দেখাচ্ছে সেটা, ঠিক আছে। এই এতটুকু অংশ কিন্তু জোড়া লেগে গেছে। তো এগুলো কিন্তু আসলে এর ভিতরে আবার কোনো ব্যারিকেড নাই, এইটা আলাদা অংশ। তো এটার কালার কি আসলে, কালো কালার হইলে আসলে ওটা আলাদা করতে হবে, কালো কালার। হ্যাঁ, তার মানে এটা আলাদা। এইখানে দেখেন এটার কিন্তু আসলে পাইনি, এটা যেমন পাইছে এটা কিন্তু আলাদা হতে পারতেছে না। তো ওই যে এখানে দেখেন, এই যে এখানে একটা গ্যাপ আছে, গ্যাপ এখানে একটু গ্যাপ রাখা আছে, এই কারণে হয় নাই আসলে। তো মূলত ওর মাথার এই অংশটা ছিল আলাদা, এটা কালো কালার করে দিলে হয়ে যাবে। এখন দেখতে পাচ্ছেন যে কোন কোন অংশ কেটে গেছে, আলাদা হয়েছে, এইটা আর এইটা। এইটার কালার আসলে কালো আছে ওদের ওখানে, পাশাপাশি এখানে এই অংশটা সাদা, শুধু মাঝখানের এই অংশটা কালো। আচ্ছা, পেন টুলের এইটা রেখাগুলো, এটা আছে থাক। এইটা এই পেন টুলের যে রেখাগুলো, এগুলো দেখেন সফট না, আর হচ্ছে এই যে কর্নারগুলো স্মুথ না, এই কর্নারগুলো স্মুথ না। এগুলো যদি স্মুথ করতে চাই, খেয়াল করেন আমি শিফট ধরে এগুলো সিলেক্ট করতেছি, যে কটা রেখা আসলে ড্রয়িং করছি। তো সেগুলোকে সিলেক্ট করার পরে খেয়াল করেন, সিলেক্ট করলাম, করার পরে এখান থেকে আমি একটু মোটা করে দিই, একটু মোটা করে দিলাম। আর এখান থেকে আমি এইটা সিলেক্ট করে দিলাম ইউনিফর্মের নিচে থেকে, এটা হচ্ছে হোয়াইট প্রোফাইল 1। এখন খেয়াল করেন যে এই কর্নারগুলো কি স্মুথ হয়েছে, দেখেন
দেখেন এগুলো কি চিকন হয়ে গেছে ধীরে, মানে পেন্সিল মানে একটা কলমের যে আঁচড় যেরকম থাকে দেখেন সেরকম হয়ে গেছে। জি স্যার। আচ্ছা, তো ড্রয়িং আসলে এটা হয় নাই যদিও, কিন্তু তারপরও কি ভিজিবল হয়েছে যে দুইটা মোটামুটি দেখা যাচ্ছে। শুধু এই জায়গাটা একটু কালো করে দিতে পারলে ভালো হতো। তো এই এতটুকু বুঝছেন তো, পেন টুল দিয়ে আমরা যে কোনো কিছু ড্রয়িং করতে পারবো, এটা বুঝতে পারছেন সবাই? জি স্যার। জি স্যার। এখানে অনেক কাজ আছে যেগুলো মানে করা হয় নাই, আর এখানে শেপটা একটু ভুল হয়েছে। আমরা এই দুইটা ঠিক নিছি, এটা আসলে এই শেপটা আলাদা নেওয়া লাগতো, আমরা পুরো একটা শেপ আলাদা ড্রয়িং করে ভাবলাম যে এটা দিয়ে করা যাবে হয়তো, কিন্তু আসলে না। এখানে হচ্ছে এই শেপটা আলাদা, মানে যে মাথার এই শেপটা আলাদা নেওয়া লাগতো, আর বাকি শেপটা আলাদা নেওয়া লাগতো, তাহলে হয়ে যেত। বুঝতে পারছেন? তো মূলত আমরা যে কোনো শেপ, এরকম যে কোনো শেপ আমরা ড্রয়িং করতে পারি এখানে। আমি এটা কেটে দিলাম। আহ, এখন আমরা এখানে লিখি লিফট ড্রয়িং। দেখতে পাচ্ছেন পাতা, পাতার এগুলো তো করতে কোনো সমস্যা হবে না। আছে কোনো সমস্যা হবে আপনাদের পেন টুল দিয়ে? এগুলো এই 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 ড্রয়িং গুলো করতে কোনো সমস্যা আছে? দেখেন তো পেন টুল দিয়ে শুধু এগুলো কিন্তু পেন টুল দিয়ে খুব অনায়াসেই আমরা করতে পারবো ইলাস্ট্রেটরে। আসি তারপরে কি দেখানো যায়। এখন আসছে এখানে দেখেন লোগো ডিজাইন। হ্যাঁ, তো লোগো ডিজাইনের মূল বিষয়টাই হচ্ছে যে আমাদের আসলে ক্ষুদ্র ক্ষুদ্র ডিজাইনের অংশকে কাজে লাগাই মূলত আমরা লোগো ডিজাইন করি। তো লোগো ডিজাইনটা হচ্ছে একটা কোম্পানির যে মানে আত্মা বলি, সোল। একটা কোম্পানির আত্মা হচ্ছে একটা কোম্পানির লোগো, এবং লোগোটাই হচ্ছে একটা কোম্পানির পরিচয়। আর আপনারা কিন্তু এটা দেখেই বলে দিতে পারবেন এটা কোন কোম্পানির, তাই না? আপনারা এটা দেখেই বলে দিতে পারতেছেন এটা কোন কোম্পানির, ঠিক এটা দেখেও কিন্তু বলে দিতে পারতেছেন এটা কোন কোম্পানির। তো এগুলো হচ্ছে যে একটা কোম্পানির সোল থাকে, সেটা হচ্ছে লোগো। মানে এটা দেখে বলে দিতে পারবেন এটা কোন কোম্পানি, এটা কি এটা, তাই তো? তো এগুলো যখন ডিজাইন করা হয় তখন আসলে ধারণাটা মাথায় রাখতে হবে যে আমি আসলে কি ডিজাইন করতেছি, এই কোম্পানিটা কেমন, কোম্পানিটার ধরন কি, এই সব কিছু চিন্তা করে মূলত লোগো ডিজাইনের কাজ করতে হয়। তো এখন দেখতে পাচ্ছেন যেগুলো এখানে অনেক অনেক ধরনের বার্ড, বার্ড দেখে বার্ডের লোগো দেখতে পাচ্ছেন, তাই না? এখানে কি অনেক ধরনের বার্ড আছে না? জি স্যার। তো যদি বলি পেন টুল দিয়ে এগুলো বানাতে হবে, তাহলে কিন্তু আপনারা সবগুলোই বানাতে পারবেন। সব এখানে যা আছে মোটামুটি সবগুলোই বানাতে পারবেন যদি পেন টুল দিয়ে দেখে দেখে বানাতে বলা হয় আর কি। আর এগুলোর কিছু সূত্র আছে, যেমন এইটা, এটা একটা সূত্রের উপর তৈরি হয়েছে। হ্যাঁ, কে
ভালো করে শোন। ওকে, সবাই একটু দেখেন, আমরা টুলসের যে অনেকগুলো টুলস আজকে আসছে, আমরা এই টুলসের ব্যবহারটা দেখি। পেন টুল দিয়ে আসলে আমরা সবই ড্রয়িং করতে পারবো, তো সেটা পরে আসতেছি। তো আমরা তার আগে দেখি যে এখানে যে টুলসগুলো আছে সেগুলো দিয়ে আমরা আগে টুলসগুলো শেষ করেই নেই, তাহলে আপনাদের পরবর্তী স্টেপগুলো দেখাতে আমার সুবিধা হবে। তো আমরা একটা সার্কেল তৈরি করে নিলাম কিবোর্ডের শিফট অল্টার ধরে। তারপরে এটাকে আসলে কপি করলাম, খেয়াল করেন, অল্টার ধরে এরকম কপি করলাম, করার পরে কয়টা আসছে? 2টা। তো এখানে শেপ বিল্ডার, এই টুলসটার নাম শেপ বিল্ডার। তো এর কাজ হচ্ছে জোড়া লাগানো আর কেটে দেয়া। তো আমরা এই পুরোটাকে জোড়া লাগায় দিতে পারি। 2টা আছে এখানে, আমি 2টাকে এরকম ড্র্যাগ করে দিলে 2টা মিলে একটা হয়ে গেছে। এখন দেখেন একটা, ঠিক আছে। এটাকে এখন আমরা দেখেন জি স্যার। ছোট করি, বড় করি, হয়ে গেছে একটা। এটাকে যদি আমরা স্ট্রোকে নেই, তাহলে দেখেন আমরা স্ট্রোকটাকে মোটা করে দিই, দেখতে পাচ্ছেন যে এটা এখন একটা হয়ে গেছে। তো আমরা যদি এইটা না করে, যদি আমরা এই শেপটা নেওয়ার পরে অল্টার ধরে আরেকটা কপি করলাম, কপি করার পরে আমরা যদি কাটতে চাই এবার, তাহলে কিবোর্ডের অল্টার ধরতে হবে। এই শেপ টুলটা তো শেপ বিল্ডার টুল দিয়ে আমরা শুধু কিবোর্ডের অল্টার চাপ দিয়ে এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, আমার কিন্তু দুই পাশে 2টা কেটে গেছে এবং মাঝখানে একটা পাতার মতো মনে হচ্ছে না পাতার মতো? জি স্যার। আচ্ছা, এখন আমরা তো পাতা তো এটা তৈরি করলাম, তো খেয়াল করেন যে পাতা আমাদের তৈরি হয়ে গেছে। এখন এই পাতা যদি কিবোর্ডের অল্টার ধরে আমরা এরকম ক্লিক করি, তাহলে কিন্তু পাতাগুলো বাড়তেই থাকবে, ঠিক আছে। তো কিবোর্ডের অল্টার ধরে আমরা পাতাগুলোকে কপি করতে পারি। আর আমি চাচ্ছি যে এই পাতার ভিতরে একটা কালার দিতে, যেন একটু ন্যাচারাল মনে হয়। তো খেয়াল করেন যে আমি পেন টুল দিয়ে এই মাঝখান থেকে সোজা করে মাঝখান বরাবর একটা রেখা নিলাম। রেখা নেওয়ার পর 2টাই সিলেক্ট করছে, ওকে। তো দুই পাশে কিন্তু সিলেকশন হয়ে আছে, দেখতে পাচ্ছেন। তো এখানে সিলেক্ট করার পরে যে পাথ ফাইন্ডার, যেটা দিয়ে আমরা কালকে কাটছিলাম আর কি, তো আজকে এখানে আরো টুলস নাই, আমরা ডিভাইডেড টুল, এই যে এটার নাম হচ্ছে ডিভাইড, পাথ ফাইন্ডারের ভিতরে ডিভাইড টুল। তো ডিভাইডে ক্লিক করার পরে খেয়াল করেন যে এটা আসলে কেটে গেছে। আনগ্রুপ করতে হবে, মানে গ্রুপ হয়ে যায়, কেটে গ্রুপ হয়ে থাকে। আনগ্রুপ করার পরে এখন খেয়াল করেন যে 2টা পার্ট কি আলাদা আলাদা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার। তো দেখা যাচ্ছে, তাই না? তো এখন বলছিলাম যে আমাদের যে এখানে গ্রেডিয়েন্ট ম্যাশ টুল আছে, তো ম্যাশ টুল দিয়ে আমরা কালার করে দিতে পারি এটাকে। আমরা 2টাকে সিলেক্ট করে একটু গ্রিনের মধ্যে একটু ডিপ কালার দিই, ডিপ গ্রিন, দেখতে পাচ্ছেন যে এখন ডিপ গ্রিন আমরা কালারটা নিছি। তো ডিপ গ্রিন দেখতে পাচ্ছেন। আমরা এখন এইটাতে যদি ম্যাশ টুলটা দিয়ে আপনাদের ব্যবহার করে দেখা যায়, আমরা এই পাশের একটা মাঝখানে ক্লিক করব, তাহলে এই পাশের মাঝখানে ক্লিক করা হয়ে গেছে। তো এই পাশের মাঝখানে একটা ক্লিক করব, জাস্ট এইটুকুই, ওকে। এখন খেয়াল করেন যে আমি এই মাথা, এটা মাথা আমার একবারে পাতার মাথা, তো পাতার মাথায় একটা ক্লিক করলাম, তারপর এখানে ডাবল ক্লিক করব এবং এটার একটু লাইট, এই যে লাইট কালারটা দিয়ে দেবো। দেখেন এই যে এখানে লাইট কালার চলে আসছে। ঠিক এটারও এই সাইডে খেয়াল করেন, এটাতে ক্লিক করার পরে এই পয়েন্টারে ক্লিক করব এবং আমরা কালারে যাব, কালারে যে লাইট কালারটা এখানেও দিয়ে দেবো। দেখেন লাইট কালার 2 সাইডে আমি দিয়ে দিছি। তারপর মিডলে আসি, মিডলে আসার পরে মিডলে একটু লাইট কালার দিয়ে দেব, লাইট কালার দিয়ে দিলাম, তাহলে ওখানেও লাইট কালার, এখানেও লাইট কালার আসলো। এটারও মিডলে আমি লাইট কালারটা দিয়ে দিই, এটার ভিতরেও লাইট কালারটা দিয়ে দিলাম,
ঠিক আছে, এখন কি পাতার মনে হচ্ছে একটা মাঝখান দিয়ে ভাঁজ হয়ে গেছে? জি স্যার মনে হচ্ছে। মনে হচ্ছে। আচ্ছা দেখেন, এইটাকে এখন আমি কন্ট্রোল জিতে গ্রুপ করলাম। গ্রুপ করার পরে খেয়াল করেন যে এখানে রোটেট টুল আছে। রোটেট মানে ঘুরানো, রোটেট টুলটা হচ্ছে ঘুরানো। তো রোটেট টুল নেওয়ার পরে দেন পয়েন্টার আসছে কোথায়, ভালো করে খেয়াল করেন। এই যে আমার মাঝখানে স্যার। মাঝখানে, তো এই রোটেট, এই এই রোটেট পয়েন্টারটা আমি মাঝখানে ক্লিক করে আমি এই যে পাতার এর নিচে এই সোজা বরাবর এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে খেয়াল করেন যে আমি অল্টার ধরে যখন ঘুরাচ্ছি তখন পাতাটা দেখেন খুব স্মুথলি ওই অ্যারোকে টার্গেট করে কিন্তু ঘুরতেছে, খেয়াল করেন, ঠিক না? ওই অ্যাঙ্গেল ঘুরতেছে না, ওই রকমই ঘুরতেছে, দেখতে জি পাচ্ছেন? স্যার। জি হ্যাঁ, স্যার। একটা এখানে কপি করলাম, এখানে একটা চলে আসছে। আবার আমি কিবোর্ডের অল্টার ধরে, আমার রোটেট টুলটাই আছে, তো আমি আসলে যদি কন্ট্রোল ডি চাপ দিই এখন, তাহলে কি হবে সে তো কালকেই বুঝতে পারছেন আপনারা। বুঝতে পারছিলেন না? জি স্যার। জি স্যার। এখন দেখেন তো কি তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন তো? জি স্যার। পারবেন তো, এটা বানাতে পারবেন এখন? জি স্যার পারবো। আচ্ছা, এখন আমি যদি এর ব্যাকগ্রাউন্ড কালার, ধরুন এটা দেওয়া আছে, তো আমি এর ব্যাকগ্রাউন্ড কালার ওইটাই দিয়ে দিই, হোয়াইটের ছাড়া যদি দিই। আমি মনে হচ্ছে যে লাইটিং দিচ্ছে পাতাটা। জি স্যার। আচ্ছা, তো এটা কিভাবে করলেন স্যার? বুঝলাম না। আচ্ছা, কে বুঝছেন, কে কে বুঝছেন সেটা একটু শুনি। আমি বুঝছি স্যার। আর স্যার আমি বুঝছি। আর কে বুঝছেন, বোঝেননি কে কে? এবার আসি। জি স্যার। স্যার বুঝছি। কালকে যারা ক্লাস করছে তারা বুঝতে পারবে, কালকে ক্লাস যারা করছে। না স্যার এই যে কোনটা? কালার দেওয়াটা আর করে বুঝে স্যার, একটা কালার দিলাম, এই জিনিসটা একটু ইয়ে লাগতেছে আর কি। আচ্ছা, এবার কালারের জন্য আমি আলাদা জায়গায় আসতেছি। খেয়াল করেন, আমরা প্রথমে পাতাটাকে তৈরি করব। তো পাতা আমরা আসলে যে কোনো ভাবে তৈরি করতে পারি, তা আমি আপনাদের সহজ প্রথম দিকে এই জন্য পেন টুল দিয়ে পাতা তৈরি করা দেখাচ্ছি না। আমি মূলত এইভাবে সিলেক্ট করে শেপ বিল্ডার দিয়ে কেটে দিয়ে পাতা তৈরি করা দেখাইছি, ওকে? তো এইটার মাঝখানে আমাদের কাটতে হবে, সো আমরা মাঝখানে একটা রেখা নিয়ে নিছি। এটা তো ক্লিয়ার, এ পর্যন্ত ক্লিয়ার? মাঝখানে যে একটা রেখা নিলাম, এটা ক্লিয়ার? কে কে বোঝেন নাই সে কথা বলেন না কেন? আচ্ছা দেখেন, ডিভাইড, এই যে পাথ ফাইন্ডারের ডিভাইডেড, তো পাথ ফাইন্ডারের ডিভাইডেড ক্লিক করার পর এটা আসলে কেটে গেছে, তো আমি এটাকে আনগ্রুপ করে নিব। আনগ্রুপ করলে দুই অংশ, খেয়াল করেন। তো দুইটাকে আমি আসলে একটু ডিপ গ্রিন কালার দিব, গ্রিন কালারের ভিতরেই ডিপটা দিব, এই যে ডিপ, একটু ডিপ গ্রিন কালার দিয়ে দিলাম। এখন আমার কাজ হচ্ছে, খেয়াল করেন, আমি আসলে পাতাটার মাঝখানে এই যে গ্রেডিয়েন্ট মেশ টুল যেটা মেশ, বা আপনার আগের ভার্সন যারা ইউজ করতেছেন তাদের লেখা আছে গ্রেডিয়েন্ট টুলের পাশে যেটা। তো এই মেশ টুল দিয়ে আমরা নিয়ে এই পাতার মাঝখানে একটা ক্লিক করব। তো অটোমেটিক মাঝখানে ক্লিক করার কারণে এখানে একটা এই জায়গায় একটা পয়েন্ট তৈরি হয়েছে। তো আমি এক পাশে এই পয়েন্টারে এখানে উপরের পয়েন্টে ক্লিক করলাম এবং লাইট কালার দিয়ে দিব। খেয়াল করেন, লাইট কালার দিয়ে দিছি। ঠিক এই পাশেও আমরা এই যে মাঝখানের পয়েন্টারে ক্লিক করলাম, আমার ওই লাইট কালারটা সিলেক্ট আছে, যে কারণে অটোমেটিক কালার চলে আসছে। শুধু এই উপরের পয়েন্টারে দেখেন ডিপ কালার আমরা এখানে একটু দিয়ে দিচ্ছি, ওকে? দেখেন হয়ে গেছে, কালার হয়ে গেছে, ঠিক আছে?
তো রোটেট টুলে এটা দেখলেন। তো এখন রোটেট টুলের আরেকটা আচ্ছা এখানে ছিলাম। তো আমরা রোটেট টুলের তো এই ব্যবহার দেখলাম। এবার একটু আরেকটা ব্যবহার দেখেন, এইটা আমি বানাইছি, বানানোর একটা লম্বা টান দেওয়ার পরে আমরা রোটেট টুলে ডাবল ক্লিক করলাম। তো রোটেট টুলে ডাবল ক্লিক করার পরে আবার এখানে মাপ আসছে, মাপের একটা বক্স আসছে। তো খেয়াল করেন আমি আমাদের এই চারদিকে যে রাউন্ড, এই রাউন্ডের ডিগ্রি কত? 360 ডিগ্রি। 160 ডিগ্রি। হ্যাঁ, তো 360 ডিগ্রি ভাগ আপনি কতটা চাচ্ছেন, এই লম্বা টান কতগুলো চাচ্ছেন, তাহলে সে কয়টা দিয়ে ভাগ দিতে হবে। সাপোজ আমি দিলাম 12, তার মানে 12 দিয়ে যখন ভাগ দিচ্ছি আমি করে এই কপিতে ক্লিক করবো। প্রিভিউয়ে দেখতে পারবেন, আপনি প্রিভিউয়ে ক্লিক করলাম, দেখেন এই যে এই অ্যাঙ্গেল হয়েছে, আমি এটাকে কপিতে ক্লিক করব। তো কপিতে ক্লিক করার কারণে এটা ছিল অরিজিনালটা, একটা কপি আমার তৈরি হয়ে গেছে। তা আমি এখন শুধু কিবোর্ডের কন্ট্রোল ডি দিব। তো এটা হচ্ছে 12। খেয়াল করে এখন দেখেন যে এই পাশে 6, মানে এই পাশে 1 2 3 4 5, এই যে একটা 6, আবার এই পাশেও তাহলে 6 6 6 12টাই কিন্তু আমার তৈরি হয়ে গেছে। তো আমরা যদি 24টা চাইতাম হইতো না? জি স্যার। তা আমরা যে সংখ্যায় দিতাম সেটাই কিন্তু হইতো। তো এটা দেখলেন যে মাপ দিয়ে আমরা কিভাবে রোটেট করতে পারি, এই জিনিসটা দেখলেন। তো পাশাপাশি আজকে ম্যাশ টুলের কাজ দেখছেন, এখন শেপ বিল্ডারের কাজ একটু দেখছেন, কিন্তু আর একটু দেখতে হবে। সেটা হচ্ছে শেপ বিল্ডার দিয়ে মূলত আমরা যেটা পাথ ফাইন্ডার অনেক কয়টা অপশন আছে। ঠিক শেপ বিল্ডারের দুইটা অপশন, একটা হচ্ছে সে জোড়া লাগাতে পারে আর একটা হচ্ছে কাটতেও পারে। তো আমরা খেয়াল করেন যে এখানে আমি এমনি নর্মাল একটু দেখাই, একটু বোঝানোর জন্য যেটা দেখান সেটা দেখাচ্ছে। খেয়াল করেন যে আমি এখানে কালার দিয়ে নিছি, এটা যে এটা একটা কালার আছে। তো এর উপর আমি যখন আরেকটা অবজেক্ট নিচ্ছি, এই দুইটা অবজেক্ট, এই যে দুইটা অবজেক্ট নিলাম, খেয়াল করেন। তো এখন এই দুইটা অবজেক্টকে যদি আমি জোড়া লাগাতে চাই, এখন কিন্তু এটা দুইটা অবজেক্ট হয়ে আছে। তো দুইটাকে যদি জোড়া লাগাতে চাই তাহলে আমাকে দুইটাকে সিলেক্ট করতে হবে এবং শেপ বিল্ডার টুলটা নিতে হবে। নেয়ার পরে খেয়াল করেন এইটা আলাদা, এইটা আলাদা, এতটুকু আলাদা, তিনটা পার্ট করে ফেলছে ও, বাট দেখাচ্ছে আর কি তিনটা পার্ট। এখন আমার ওটা কিন্তু কার্সারে প্লাস চিহ্ন উঠে আছে, ভালো করে খেয়াল করেন, প্লাস চিহ্ন উঠে আছে। তো আমার দরকার আসলে জোড়া লাগানো। তো আমি যখন এটার সাথে এটা ড্র্যাগ করতেছি, দেখেন না এতটুকু জোড়া লেগে গেছে, ঠিক আছে। তো এতটুকু জোড়া লেগে গেছে, আমার কিন্তু এই পার্টটা কিন্তু এখন আলাদা, ঠিক আছে। এইটা আলাদা হয়ে গেছে, এটা আলাদা। আমি এটার কালার ধরেন এইটাকেই আমি আবার কপি করতেছি, এডিট মেনুতে কপি, পেস্ট ইন ফ্রন্টে ক্লিক করলাম, করার পরে আমি চারপাশ থেকে একটু করে ছোট করে দিলাম। হ্যাঁ, দেওয়ার পরে সাপোজ আমি এটার কালার করে নিচ্ছি, এরকম একটা কালার দিলাম। আর এই যে এইটার কালার দিয়ে দিই ব্ল্যাক, ঠিক আছে। তো এইটার কালার ব্ল্যাক। মনিটর মনে হচ্ছে না? জি জি স্যার। স্যার। এখন একটা টেবিল দিয়ে দেন। তৈরি হয়ে গেছে স্যার। এটাকে এখন সেন্ড টু ব্যাক করে দিই। আরো একটু শ্যাডোর দিলে পারে, এখন মানে শ্যাডোর কাজ একটু আছে, শ্যাডো দিয়ে দিলে মূলত সব ঠিক হয়ে যাবে। তো বিষয়টা হচ্ছে যে আমরা এখানে কিন্তু জোড়া লাগানোটা দেখাইছি। কোনটা দেখাইছি? এখানে কিন্তু জোড়া লাগানোর যে কাজটা ছিল সেটাই কিন্তু মূল কাজ ছিল, যে ওইটা আমরা জোড়া লাগানো টা দেখছি। তো এটা সবাই পারতেছি, সবাই না, আমরা শেপ বিল্ডার দিয়ে জোড়া লাগাতে পারতেছি, কাটাকাটিও করতে পারতেছি।
আচ্ছা, সবাই দেখতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার। আচ্ছা, তো রোটেট টুলের কাজ দেখছেন, তো রোটেট টুল দিয়ে কি এখন ঘড়ির এগুলো বানানো যাবে? চেষ্টা করা যায়। হ্যাঁ, চেষ্টা করা যায় স্যার। হ্যাঁ, রোটেট টুল দিয়ে আসলে আমরা ঘড়ি এগুলো এগুলো খুব মানে ইজিলি আমরা বানাতে পারবো। যে আমরা যদি এমনি নর্মালি সাপোজ ধরেন একটা সার্কেলই নিছি, ধরেন এই যে একটা সার্কেল নিলাম, তো আমরা জানি যে এই সার্কেলটাকে 360 ডিগ্রি ভাগ যদি 4 দিয়ে খেয়াল করেন, রোটেট টুল নিলাম, 360 ডিগ্রি 360 ভাগ 4, তো দেওয়ার পরে আমরা আসলে কপি দিব, কপিতে ক্লিক করব। ও আচ্ছা, ও নিজে নিজে ঘুরতেছে। আচ্ছা, খেয়াল করেন, ওটা আছে থাক। আমরা একটা লম্বা টান নিই, এটাতে একটা কালার দিই। এখন খেয়াল করেন যে রোটেট টুল নিলাম, এই যে 90 ডিগ্রি আসছে, কপি, একটা কপি মেরে দিই। আমার 300 মানে 4টা কিন্তু হয়ে গেছে। তো এটা নিয়ে আসেন, এই পয়েন্টার নিয়ে এসে 4টা পয়েন্টে বসায় দেন। হয়েছে? এখন আমার মাঝখানে কি দরকার? ঘড়ির কাটা। কাটা ডিজাইনটা এখন আপনি যেমন করবেন তেমনই হবে, ঠিক আছে? তা আমরা ধরেন ঘড়ির কাটা ডিজাইন করব, তো আমি এটা দিয়েই করতেছি। তো আমি এটাকে ছোট করে নিয়ে আসি, দেখেন ছোট করে নিয়ে আসলাম। তো ঘড়ির কাটা কয়টা হয়? 3টা বা 2টা, তাই তো? আমরা আসলে হয়তো 2টা দিতে চাচ্ছি, আর এই 2টা রাখতে চাচ্ছি না। তো আমরা এরকম থাকা অবস্থায় আমরা একটু মোটা করে নিই, মোটা করে নিছি, খেয়াল করেন এখন ভালো দেখা যাচ্ছে। তো আমরা যদি এটাকে এখন এইটা দিয়ে ক্লিক করি, তো দেখেন এরকম চিকন আসছে, দেখেন মাথায়। আর যদি আমরা এখান থেকে এইটা সিলেক্ট করি, তো খেয়াল করেন প্রত্যেকটা সাইডেই চিকন চিকন ইয়ে চলে আসছে। তো এখন আমাদের আসলে কোনটা প্রয়োজন? আমাদের এর আগেরটাই মনে হয় ভালো ছিল। আমরা এটা দেখতে পারি, এটা দেখলে একটু মোটা থেকে চিকন হচ্ছে। তো আমরা এইটাই নিই, এই যে এক পার্শ্ব থেকে আরেক পার্শ্ব চিকন। তো এখন এইটাকে দেখেন, আমরা যখন ছোট করে দিচ্ছি,
এখন আমরা একটু বড় করি, খেয়াল করেন এখানে একটা ছোট একটা সার্কেল দিয়ে দেব, বাস। এখন আপনার যদি মনে হয় যে ঘড়ির কাঁটাগুলো একটু, একটা ঘন্টা একটা মিনিট, তাই না, তো একটা তো বড় হবে আসলে, একটু বড় করে দিলাম, আর একটা একটু ছোট, ঠিক আছে, একটা ছোট একটা। এখন আপনি চাইলে এটাকে সিলেক্ট করার পরে শিপ ধরে, যে কর্নার ধরে এরকম অন্যদিকেও ঘুরে দিতে পারেন, ঠিক আছে। এরকম ঘুরে আমরা মিডল ছিল, আমরা এরকম মিডলে বসায় দিতে পারি। ছিল কোন দিকে, এটা ছিল, এটাই ঠিক ছিল, যেহেতু এটা মিডলে আছে। যদি আর একটু বড়ও করে দিতে পার, আমি একটু ফাঁকা জায়গায় নিয়ে আসলাম আপনাদের দেখানোর জন্য। এখন আমরা বরাবর আবার একটা সার্কেল নিচ্ছি, খেয়াল করেন এই মিডল বরাবর ধরেই শিফট অল্টার ধরে একটা সার্কেল নিচ্ছি। স্ট্রোক নিয়ে নিচ্ছি, স্ট্রোকটা একটু কত দিব, মোটা করে দিই 10। কালার হোয়াইট, এটাকে সেন্ড টু ব্যাক, ঘড়ি মনে হচ্ছে না, ঘড়ি ঘড়ি। জি স্যার মনে হচ্ছে। তো বড় হয়ে গেছে, ফোঁটাগুলো বড় হয়েছে, কাঁটাটা তুলনামূলক ছোট হয়েছে তাই না? জি স্যার, মানে আর একটু বড় হইলে মনে ভালো লাগতো বেশি কাঁটাটা। কাঁটাগুলো ঠিক আছে। এবার একটু ছোট করে দিলাম, 12 আর 6টা একটু বড় রাখছি। এতটুকু পারবেন তো, এটা দিয়ে আপনারা এখন মানে এই আইডিয়া থেকে আরো সুন্দর করে ঘড়িটা করবেন।
করে 2022 2022 হ্যাপি নিউ ইয়ার। ঠিক আছে, এটার মতো করে বা এর চেয়ে ভালো করে একটু ডিজাইন করার চেষ্টা করেন সবাই, দেখি। পারবেন তো সবাই? চেষ্টা করেন দেখি। ফন্ট, অসংখ্য ফন্ট আছে, শুধু এই যে 20 নিচের ব্যাকগ্রাউন্ড ডিজাইন দেখতেছেন, এগুলো কিচ্ছু করার দরকার নাই। শুধু সংখ্যা লিখবেন আর হ্যাপি নিউ ইয়ার লিখবেন। আর এই জিরোর মধ্যে মূলত এই ঘড়িটা যে যেমন পারেন ঘড়ি ডিজাইন করবেন, যে যেমন পারেন। আমি যেটা করছি ওটাই করতে হবে এমন না, এর চেয়ে ভালো করতে পারলে ভালো করেন, সমস্যা নেই। শুনতে পাচ্ছেন সবাই? স্যার শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছি স্যার। তো এই যে দেখেন নিচে এটা ওয়ান কাইন্ড অফ ধরেন ভিজিটিং কার্ড। তো ভিজিটিং কার্ডের যদি আমরা কার্ভ করে এই কর্নার থেকে, যে এই কর্নারে ক্লিক করে এই কর্নারে আবার নিয়ে এসে ছেড়ে দিব এই কর্নারে। তো খেয়াল করেন আমার এখানে রেখাটা এরকম বাঁকা হয়ে আছে, দেখেন। আর দেন দুইটা সিলেক্ট করার পরে যদি পাথ ফাইন্ডারে যাই, ডিভাইডেডে ক্লিক করি, তো ডিভাইডেড হয়ে গেছে, আনগ্রুপ করে দিতে হবে। খেয়াল করেন, আনগ্রুপ। এখন দেখেন এই পার্টটা কিন্তু কেটে আলাদা হয়ে গেছে, এইটা কিন্তু আলাদা, দেখতে পাচ্ছেন। তো আমরা আসলে এইভাবে মূলত এই কাজগুলো, মানে এটা দিয়ে কাটাকাটি করার জন্য বা কোথাও যদি এরকম বাঁকা কোনো কার্ভ দরকার হয়, সেক্ষেত্রে আমরা এই কাজটা করতে পারি। আচ্ছা, তারপরে দেখেন এখানে আরেকটা আছে হচ্ছে স্পাইরাল টুল। স্পাইরাল টুল মূলত এই যে এরকম রেখা তৈরি করে। তো আমরা এটাতে স্ট্রোকে যদি কালার দিই তাহলে বুঝতে পারবেন কেমন হয়েছে, দেখেন। ওকে, তো এরকম স্পাইরাল হয়। তো এগুলো ডিজাইনের মধ্যে কিছু কিছু সময় আমাদের লাগে, তো বেশিরভাগ সময় এই জিনিসটা ব্যবহার হয় না আমাদের। স্ট্রোক বাড়ায় দিলে দেখেন যে এরকম হচ্ছে। তো আমরা যদি লোগোর ক্ষেত্রে বা অন্যান্য ডিজাইনে যদি লাগে কখনো, তো আমরা এই টুলটা ইউজ করতে পারি। তো এটার আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যে আমরা যদি এই টুলসে যদি ডাবল ক্লিক করি, আচ্ছা খেয়াল করেন আমি যখন ভিতরের মানে আমি যখন আপ অ্যারো দিচ্ছি তখন এটা ভিতরে দেন, খেয়াল করেন এই যে ওই এর ভিতরে খেয়াল করেন যে আমার এটা বাড়তেছে, খেয়াল করেন স্পাইরালের সংখ্যা বাড়তেছে। আর যখন ডাউন অ্যারো ক্লিক করতেছি তখন কিন্তু এটা কমতেছে, খেয়াল করেন ওদিক থেকে কমে আসতেছে। ঠিক আছে, খেয়াল করেন এরকম করে আমরা কম বেশি করেও রেখা নিতে পারি, খেয়াল করেন। দেখতে পাচ্ছেন যে কম বেশি করা যায়, বাড়ানো যাচ্ছে, দেখতে পাচ্ছেন? জি স্যার। তো এটার দ্বারাও আমাদের অনেক সময় অনেক কাজে লাগে। এটা কাজের প্রয়োজন ছাড়া আসলে বোঝা যায় না যে কখন এটা টুলসটা ব্যবহার করা যায়। ওকে, তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে রেক্ট্যাঙ্গেল গ্রিড টুল। অনেক সময় আমরা টেবিল করি, এই যে টেবিলের ছক করতে চাই, তো তখন আসলে এই বক্সটা এখানে আছে, দেখতে পাচ্ছেন, আমাদের এইটা দরকার হয়। তো এটাতে ডাবল ক্লিক করার পরে মূলত অপশনগুলো আসে, যে দেখেন হরিজন্টাল ডিভাইডেড 5, ভার্টিক্যাল ডিভাইডার 5। তো আমরা এগুলো কম বেশিও করে দিতে পারি। তো আমরা এগুলো কম বেশি করে, সাপোজ ধরেন 3 দিলাম, এখানে হয়তো দিলাম 10, ভার্টিক্যাল ডিভাইডেড 10 দিয়ে ওকে করলাম। দেখেন এখন যখন আমি ড্র্যাগ করতেছি তখন এইদিকে কিন্তু মাঝখানে কিন্তু এইদিকে কিন্তু 3, এই যে 1 2 3 মানে লাস্টেরটার হিসাব ছাড়াই 3টা ধরতে হবে, যে মাঝখানে 3টা ডিভাইডার আসছে। আর এটা তো বাউন্ডারি ডিভাইডার। ঠিক এরকম ভিতরে দেখেন 10টা এদিকে আসছে, আর বাইরের আউট বক্স যেটা সেটা আলাদা। তো বুঝতে পারছেন যে আমরা এইভাবে এই ছকগুলো করতে পারি। তো আমরা এখানে আবার ডাবল ক্লিক করতেছি, এখানে 3-র জায়গায় আমরা এখানে দিচ্ছি সাপোজ ধরেন 8, আর এখানে 10-এর জায়গায় আবার এখানে দিলাম 3 দেওয়ার পরে এবার করলাম ওকে করার পরে এখানে খেয়াল করেন, এবার দেখেন এইদিকে মাঝখানে 1 2 3 আসছে, এইদিকে দেখেন ওই রকম আসছে। তো আমাদের কাজের প্রয়োজনে যেরকম আর কি দরকার হয় আমরা এরকম রেখা নিয়ে কাজ করতে পারি। টেবিল যদি বানানো বা বক্স বানানোর দরকার হয় আমরা তখন এটা নিতে পারি। আর এখানে আছে পোলার গ্রিড। তো পোলার গ্রিডও এরকম ডাবল ক্লিক করলে এই যে অপশন চলে আসছে। তো ধরেন এখানে আছে কনসেন্ট্রিক ডিভাইডার।
আর আরেকটা আছে হচ্ছে এখানে রেডিয়াল ডিভাইডার। তো দুটাই 5 5 আছে, তো আমরা একটু 7 করে দিই, একটা উপরেরটা 7 করে দিয়ে ওকে করলাম। এখন দেখেন কেমন আসে, কোনটা 7 আসছে, এই যে রেখাগুলোই 7 আসছে, ঠিক আছে। আর তাহলে নিচেরটা 7 করে দিলে এই যে রেখা 5 ছিল 5টা আসছে, ওটাই 7 হয়ে যাবে। তো আমরা এটাকে স্কোয়ার করে তৈরি করি, দেখেন মানে চারপাশে সমান করে, মানে কিবোর্ডের শিফট অল্টার ধরে। তো এই টুলসটা দিয়ে কিবোর্ডের শিফট অল্টার ধরার পরে আমি যখন ক্লিক করলাম, দেখেন এরকম বড় আসছে। তো বড়টা নেওয়ার পরে এটাতে আসলে কালার দেখেন স্ট্রোক কালার আছে, তো আমি আসলে ফিল কালার নিলাম। তো নেওয়ার পরে আমি যখন ডিভাইডার পাথফাইন্ডারে ডিভাইডেডে ক্লিক করতেছি, ডিভাইডেডে ক্লিক করার পরে খেয়াল করেন এরকম আসছে। মানে এটাকে আসলে আনগ্রুপ করে দিব, ঠিক আছে। আনগ্রুপ করে দিব, এই যে আনগ্রুপ। মানে এই যে বাউন্ডারি বক্স যেটা, এটা অতিরিক্ত, এটা আসলে কাটবে না। তো এটাকে কাটলে আবার অন্য কাজ করতে হবে, এক্সপান্ড করতে হবে। তো যাই হোক, আমরা এটাকে বাদ দিলাম। এখন আমার এই অবস্থা আছে, খেয়াল করেন আমরা যখন সিলেক্ট করতেছি দেখতে পাচ্ছেন। তো আমরা আসলে এইভাবে লম্বা করে এই এতটুক সিলেক্ট করে নিলাম আর বাকিগুলোকে বাদ দিলাম। তো এইটাকে সিলেক্ট করে রাখছি। তো এটাকে আমরা কন্ট্রোল এক্স দিয়ে কাট করে নিলাম, বাকিগুলোকে এখন ডিলিট করে দেব। যেহেতু ওইটা কাট করে রাখছি, ওইটাকে আবার পেস্ট ইন ফ্রন্ট, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন পেস্ট ইন ফ্রন্ট, কন্ট্রোল এফ এটা দিলাম, দেওয়ার পর আমরা এরকম আসছে। এখন খেয়াল করেন যে আমরা একটা রেখে আর একটা যদি ডিলিট করে দিই তাহলে কেমন আসে, দেখেন তো কেমন আইকন আসছে। ওয়াইফাই স্যার। ওয়াইফাই, আমরা ওয়াইফাই ছাড়া এটা পেন্সিল হিসেবেও ইউজ করতে পারি, পারি না? জি স্যার। পেন্সিলের মাথা হিসেবেও কিন্তু ইউজ করতে পারি, পারবেন এটা? আচ্ছা, আবার এটাকে যখন আমি এরকম করে ইউজ করতেছি, তো যে কোনো সাউন্ড এখানে যদি কারো ভয়েস বা কোনো ইয়ে দিই, তাহলে মনে হবে যে এটা সাউন্ড। হ্যাঁ, আমরা গ্রেডিয়েন্ট কালার যদি অ্যাপ্লাই করি তাহলে তখনও মনে হবে যে একটা সাউন্ড ধীরে 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 ইয়ে হচ্ছে। সবাই কি বুঝতে পারছেন এটা? এটা বানাতে পারবেন, দেখেন তো বানাতে পারেন কিনা। ওয়াইফাই এর আইকন দেখেন তো বানাতে পারেন কিনা। দেখেন আমরা প্রথমে এখানে পোলার গ্রিড, যেটা পোলার গ্রিডে ডাবল ক্লিক করলাম, করে দেখেন এখানে আছে 7 আর এটা হচ্ছে 5। তো আমরা ধরেন এটাকে আমরা আরো একটু কমায় দিই, 3 করে দিলাম, ঠিক আছে। 3 করে দিলাম, এটা 7 আছে, একটু বড় হবে এবার। ওকে, তো নেওয়ার পরে কিবোর্ডের শিফট ধরে আমরা একটা সার্কেল তৈরি করে নিলাম। তো দেখেন এইটা কিন্তু অনেক বড় হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আমরা একটু ছোটই করি, ওটা ভালো ছিল 5। তো এখানে ডাবল ক্লিক করে আবার এখানে 5 করে দিলাম, 5, এটা 7 থাকবে। ওকে, তো এখন কিবোর্ডে শিফট ধরে নেওয়ার পরে খেয়াল করে আমার মাঝখানে রেখা কয়টা আসছে, 5টায় আসছে। 1 2 3 4 5, 5টা আসছে। এইদিকে 7, পাঁচটা, হ্যাঁ। হ্যাঁ এইদিকে 7টা আসছে। তো এটা আসলে কালার কি দিব, কালার দিব ফিল কালার, ফিলটা উপরে নিয়ে এসে ফিল কালার দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন আমাকে কাটতে হবে, এই রেখাগুলো কাটা না, সবগুলো জোড়া লাগানো। তো আমার এটাকে স্যার, আলাদা করে কাটা, মানে আলাদা করার জন্য কাটতে হবে। তো কাটার জন্য আমরা এখানে পাথফাইন্ডার দেখতে পাচ্ছি। তো এখান থেকে আমরা পাথফাইন্ডারে ডিভাইডেডে ক্লিক করব। ডিভাইডেডে ক্লিক করার পরে আনগ্রুপ করতে হবে এগুলোকে। এটা এই যে বাইরে এটাকে ক্লিক করে এখান থেকে আনগ্রুপ করে দেওয়ার পরে আমরা এই বক্স এটাকে ডিলিট করে দেবো, একবারে ডিলিট। তো ডিলিট করে দেওয়ার পরে আমার পজিশনটা আসছে এরকম। তো আমি মাঝখান থেকে শুধু এই কয়টা সিলেক্ট করব। দেখেন সাইডের কয়েকটাও আমার সিলেক্ট হয়েছে। তো আমি আবার একটু মাঝখান থেকে রেখাটা দিই। এবার দেখেন সাইডের একটা আছে, থাক, সমস্যা নাই। তো এই যে সিলেকশনটা হয়েছে, আমি এটাকে কন্ট্রোল এক্স দিয়ে কাট করে নিলাম, বাকি এগুলোকে ডিলিট করে দেব, কিবোর্ড থেকে ডিলিট। আর ওইটাকে কপি কাট করে রাখছি, পেস্ট করে দিলাম, এই যে এরকম আসছে, দেখতে পাচ্ছেন। তো এটাকেও আমি কেটে দিলাম, এটাকে কেটে দিই, এখন এই পজিশন আসছে। তো আমি নিচ থেকে যদি ধরি বা উপর থেকে যদি ধরি, যে একটার পরে আমি একটা কেটে দেব, একটার পরে একটা ডিলিট, খেয়াল করেন আমার এটা চলে আসছে। এই তো ছিল। স্যার দেখি একটু। দেখেন একটু ট্রাই করেন।
যে এখানে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শেপার টুল। শেপার এটা না, আগে দেখেন পেন্সিলটা দেখেন। তো পেন্সিল আমি এইভাবে ড্রয়িং করতেছি, ওকে। তো এটার কোনো কালার দেয়া নাই, তাই কালার আসেনি। দেখেন যখন আমি এইভাবে কালার দিচ্ছি তখন এইভাবে কালার আসছে, ওকে। তো এটা দেখতে বুঝতে পারছেন। তো আমরা খেয়াল করেন যে যখন আমি এটাকে স্ট্রোকে কালার দিচ্ছি তখন পেন্সিল দিয়ে যখন আমি রেখা নিচ্ছি তখন কিন্তু শুধু রেখাটাই কালার হয়েছে, দেখেন, ঠিক আছে। তো এখন পেন্সিল টুলের নিচে আছে স্মুথ টুল। তো স্মুথ টুল দেখেন নর্মালি কাজ করে, কোনো রেখা ড্রয়িং হয়েছে এখানে হচ্ছে না। কারণ হচ্ছে খেয়াল করেন যে আমরা যখন পেন্সিল টুল দিয়ে ড্রয়িং করি তো এই ক্ষেত্রে আমরা এখন যদি স্মুথ টুলটা নেব এই যে পয়েন্টারগুলোকে ধরে যদি এরকম টান দিই, এই পয়েন্টারগুলোকে ধরে যদি টান দিই, খেয়াল করেন যে পয়েন্টারগুলো চলে যাচ্ছে। এবং আমার যদি কোথাও যদি একটু বেশি বাঁকা হয় তা আমরা দাগ দিয়ে আসলে তাকে স্মুথ করে দিতে পারি। এটার পার্থক্য হচ্ছে এই স্মুথের কাজটা হচ্ছে যে ওকে একটু স্মুথ করে দিবে যদি বেশি বাঁকা হয়, হালকা একটু বাঁকা থাকে। তো সেক্ষেত্রে এই পয়েন্টারগুলোকে ড্র্যাগ করলে স্মুথ করে দেয়। তারপর আছে পাত ইরাজার। এখন খেয়াল করেন যে এই যে এখানে ইরাজ করে দিব, দেখেন ইরাজ হয়ে গেছে, এটা আলাদা হয়ে গেছে। এই যে এটা দেখেন, এটা আলাদা। অর্থাৎ এটা কাজ করে কিন্তু দেখেন এই যে দিয়ে মানে নিচের অংশ দিয়ে। যে তো এখন সিলেক্ট করা নাই, এটা সিলেক্ট করে নিতে হবে আগে। তারপর এটা দিয়ে আমি যখন এখানে ড্রয়িং করব, কোনো কিছুতে ড্র্যাগ করব, খেয়াল করেন তো কেটে যাবে। আচ্ছা, দেখেন কেটে যাচ্ছে, এই যে কেটে যাচ্ছে, এই যে খেয়াল করেন, ঠিক আছে। এখন দেখেন এখানে কতগুলো কাটছে, এই একটা, এই একটা, এই একটা, দেখেন সবগুলো কেটে গেছে। তো আমরা বুঝতে পারছি যে পেন্সিল টুল দিয়ে কাজ করার পরে আমরা পেন্সিলের রেখাটাকেও আমরা কেটে দিতে পারি। পারবেন তো সবাই, তাই না? জি স্যার। পারবো স্যার। আচ্ছা, আরেকটা আছে এখানে জয়েন্ট টুল। তো জয়েন্ট টুলটা আসলে যে কোনো কিছুই আমরা তৈরি করি। সাপোজ ধরেন আমি লাইন, এখানে লাইন আছে কার ভিতরে, এখানে। তা আমি সাপোজ ধরেন এখানে একটা লাইন দিলাম, দিয়ে এখান থেকে আবার আরেকটা লাইন নিচ্ছি, খেয়াল করেন। এই যে লাইনটা ড্রয়িং করছে, আমি একটু স্ট্রোক বাড়ায় দিই বোঝার জন্য। তো আসলে এখানে কি আমাদের কোনো জয়েন্ট আছে? এখানে কিন্তু জয়েন্ট নাই, খেয়াল করেন। এখানে কি জয়েন্ট আছে? আমাদের জয়েন্ট নাই, এমনি রাখছি তাই দেখে মনে হচ্ছে জয়েন্ট, কিন্তু আসলে জয়েন্ট নাই। আমরা যদি এই পয়েন্টারটাকে জয়েন করে দিতে চাই তো তাহলে খেয়াল করেন এখান থেকে জয়েন্ট টুল নিয়ে আমরা এই যে পয়েন্টারে যদি এরকম ড্র্যাগ করে দিই, জয়েন্ট হয়ে গেছে। দেন উপরের অংশ কেটে এটা জয়েন্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখতে পাচ্ছি। তো এরকম আমাদের আসলে দরকার হবে, কাজের প্রয়োজনে জয়েন করারও দরকার হবে। তো সেই ক্ষেত্রে আমরা মূলত এই জয়েন্ট টুলটা ইউজ করব। যেখানে আমার এরকম সমস্যা হবে সেখানে আমরা জয়েন্ট টুল দিয়ে জয়েন করায় দিব, ঠিক আছে? পারবো এটা? জি স্যার। জি স্যার। আচ্ছা, তারপর আছে ইরেজার। তো এখানে ইরেজারটা হচ্ছে এখানে যেটা দেখছেন পাত ইরেজার, সেটা দিয়ে এখানকার পাত কাটা যায়। ঠিক ইরেজার দিয়ে আমরা যে কোনো কিছু যদি এরকম থাকে তো আমরা ইরেজার টুল যদি নেওয়ার পর এখানে ক্লিক করার পরে কিন্তু কেটে গেছে। আমরা এখানে ক্লিক করলে দেখেন কেটে যাচ্ছে, আমরা কেটে দিতে পারতেছি, খেয়াল করেন। শুধু পয়েন্ট গুলোতে দিচ্ছে না স্যার? না, পয়েন্ট ছাড়াও যাচ্ছে। ওটা পয়েন্ট নেয় হচ্ছে ইয়েটা, ওই যে পেন্সিলের যেটা পাত ইরেজার যেটা, ওটা শুধু পয়েন্টে কাটে। আর যেটা ইরেজার, এই যে ইরেজার, এটা যে কোনো দিকেই কাটে, খেয়াল করেন। এই যে দেখেন যেখানে কাটতেছে, কাটার পরে মূলত পয়েন্ট হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, আমি ভাবছি কাটার আগে পয়েন্ট জায়গায়, না, কাটার পরে পয়েন্ট হচ্ছে। হ্যাঁ, এটাকে সাইজ আমরা ছোটও করে নিতে পারি ওই থার্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, এরকম মানে মুছেও ফেলতে পারি আমরা ইরেজার দিয়ে, ঠিক আছে? তো এটা শিখলেন। ইরেজার দেখছেন, সিজার, কেচি, চাকু আছে। তো এগুলো কাটাকাটি কিন্তু খুব একটা আমাদের লাগবে না এগুলো,
এখানে এখানে যে স্কেল টুল দেখতে পাচ্ছেন, স্কেল টুল আমাদের আসলে দরকার খুব একটা হবে না, তবে রিশেপ আর শেয়ার টুলটা আমাদের খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে খেয়াল করেন যে আমরা যখন এইরকম একটা কিছু তৈরি করছি, তো এটাকে আমি ফিল কালার দিচ্ছি। তো দেওয়ার পরে এটাকে যদি আপনার কর্নার বাঁকাতে মনে হয় যে কর্নার বাঁকাতে, তো শেয়ার টুলটা নেয়ার পরে আমি যখন এটাকে বাঁকাচ্ছি, খেয়াল করেন দুই কর্নারটা এইভাবে বেঁকে যাচ্ছে, খেয়াল করেন, দেখতে পাচ্ছেন? তো জি স্যার। আমরা শেয়ার টুল দিয়ে আবার এদিকেও বাঁকায় দিলাম। আমার কি একটা এক্স তৈরি হয়নি? জি স্যার। স্যার এই তো এটা দিয়ে আমরা এরকম তৈরি করতে পারি। তারপরে আছে একটা হচ্ছে রিশেপ একটা টুল আছে, খেয়াল করেন, এটা হচ্ছে রিশেপ টুল। কোনো কিছু ড্রয়িং না থাকলে আসলে রিশেপটা করবেন কেমনে। তা আমি একটা নিলাম, তারপরে রিশেপ টুল নিলাম। এখন আমি যখন এই যে পয়েন্টারটাতে পয়েন্টার তৈরি হচ্ছে, যেখানে ক্লিক করতেছি, খেয়াল করেন এখানে একটা করে পয়েন্টার তৈরি হচ্ছে। ওকে, পয়েন্ট মানে বর্ডারে ক্লিক করতে হবে। তো এই পয়েন্টারগুলো দেন কিছু হচ্ছে না, কিন্তু রিশেপ দিয়ে যখন করতেছে পুরোটাই নড়তেছে। বাট এই যে পয়েন্টারটা আমার তৈরি হয়েছে, খেয়াল করেন এখন কিন্তু এখানেও পয়েন্টগুলো চলে আসছে। আমরা এখন যদি ডিরেক্ট সিলেকশন টুল নেই, তো এটা দিয়ে কিন্তু এরকম শেপ আমরা চেঞ্জ করে নিতে পারতেছি না? জি স্যার। ওকে, তো তারপরে আমরা এখন যেটা দেখবো, দেখি কিছু ছোট কিছু বানানো যায় কিনা। আর ভিউয়ের ভিতরে, এর ভিতরেও দেখেন গাইড আছে। আমরা গাইডগুলোকে হাইট লক করে দিতে পারি। রুলার আছে এই ভিউয়ের ভিতরেই, যত অপশনগুলো দেখতে পাচ্ছেন সব এর আগেও দেখে আসছেন, স্ক্রিন মোড, জুম ইন, জুম আউট, এগুলো সব এর ভিতরেই। রুলারও এর ভিতরে। তো আমরা এর ভিতরে একটা নতুন টুল পাবো, সেটা হচ্ছে গ্রিড পাবো একটা, শো গ্রিড। এই যে শো গ্রিড দেখতে পাচ্ছেন, শো গ্রিডে ক্লিক করার পর দেখেন এই যে ডট 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 সব হয়ে গেছে, দেখেন ডট ডট হয়ে গেছে সব, দেখতে পাচ্ছেন সব ডট ডট হয়ে গেছে, যে মানে বক্স হয়ে গেছে। তো স্যার গ্রাফ করার মতো। গ্রাফ ঘরের মতো। তো গ্রাফে অনেকে চিত্র ড্রয়িং করছেন অনেকে, তো তাদের জন্য এটা আসলে ভালো হবে। তো আমরা এখানে খেয়াল করেন যে আমরা এখান থেকে দুইটা বক্স নিব। তো আমরা এখান থেকে নিচ্ছি রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুল নেওয়ার পরে আমরা এই যে দেখেন এক বক্স, দুই বক্স নিলাম। হ্যাঁ, তো আমরা কিন্তু এখন মাপ কিন্তু আমরা কিন্তু বুঝতে পারতেছি যে দুই বক্স নিছি। তো দুই বক্স নেওয়ার পরে এটাকে আমরা যদি রোটেট টুল নেই, তো রোটেট টুল কিন্তু আছে মাঝখানে। তো রোটেট টুল নিছি আমরা। রোটেট টুল এই যে এখানে ট্রান্সফর্ম টুল ছিল, ট্রান্সফর্ম দিয়েও আমরা আসলে রোটেট করে দিতে পারি, সেটাও জানেন। ট্রান্সফর্মে যদি আমরা দিই 45 ডিগ্রি, তাহলে কেমন আসে দেখেন, এই যে 45 ডিগ্রি আসছে, ঠিক আছে। তো ওকে করলাম আমরা। আচ্ছা, এটাকেই আবার কপি করি, কন্ট্রোল সিতে কপি, কন্ট্রোল এফতে পেস্ট ইন ফন্ট, উপরে আসছে। তো আমরা আরেকটাকে কি করব, তাহলে মাইনাস দিয়ে দিই, -45, মিলে গেছে দুইটা, জি স্যার। মিলে গেছে। তো মিলে যাওয়ার পরে খেয়াল করেন আমি এখানে শেপ বিল্ডারের কাজ আপনাদের দেখাইছিলাম, শেপ বিল্ডার। তো শেপ বিল্ডার দিয়ে আমরা নর্মালি অল্টার ক্লিক করে এটাকে মাইনাস করে দিলাম, এটাকেও মাইনাস করে দিলাম, তাহলে আমার শেপটা কি এরকম আসছে, তাই না? এখন যদি আমি খেয়াল করেন যে এই যে পয়েন্টারটা দেখতে পাচ্ছেন, তো এখানে যখন আমি গিয়ে করতেছি সবগুলো দেখেন রাউন্ড হয়ে যাচ্ছে সবগুলো, ঠিক আছে। তো সবগুলো না, আমি এখন শুধু এইটা আর এইটা দেখতে পাচ্ছেন যে দুইটা আছে, তো দুইটাকে আমি আসলে জয়েন করে দিই আগে। তো শেপ বিল্ডার দিয়ে ধরেন আমি এইভাবে জয়েন করে দিলাম, দুইটা কিন্তু জয়েন্ট হয়ে গেছে। তো এখন যখন আমি এখান থেকে খেয়াল করেন যে এখানে পয়েন্টারগুলো দেখতে পাচ্ছেন, এই যে পয়েন্টারগুলো এরকম আসছে। তো এই পয়েন্টারটা আসলে এক সাইডে ঠিকই আসছে, এই সাইডের পয়েন্টার গেল কই?
এই যে এই কর্নারের পয়েন্টারটা আসতেছে না, এখানে ওই কর্নারের পয়েন্টারটা আসেনি। তো যাই হোক, আমাদের এইটা এরকম তৈরি হয়েছে, এরকম তো আমরা করতে পারবো সবাই। তো তারপরে জি স্যার। আচ্ছা, তারপরে খেয়াল করেন আমরা এটাকে জয়েন করে দিছিলাম, তাই তো? জয়েন করে দিলাম আবারও। দেওয়ার পরে এখন আমরা কার্ভেচার টুল যদি নেই, নিয়ে দেখেন এখানে পয়েন্ট আসছে কি এখান থেকে এখানে, তাই না? এই এত পয়েন্ট আসলো, আমার দরকার ছিল আমার এত পয়েন্টের দরকার ছিল না। -45 আগে নিছি, Ctrl+C কপি, Ctrl+F পেস্ট ইন ফন্ট, তারপরে 45 করে দিলাম। দেওয়ার পরে আমরা যদি এটাকে আচ্ছা, দুইটা কর্নার আসছে, এটারও এবার দুইটা কর্নারই আসছে, দেখতে পাচ্ছেন। তো আমরা এবার এটাকে জয়েন করায় দিব, দেখেন। এবার জয়েন করে দেওয়ার পরে এখন দেখি তো পয়েন্ট কয়টা আসে, আবার একটা একটা হয়ে গেল। আচ্ছা, এখন এখানে পয়েন্ট আসছে কয়টা? দুইটা, এখানেও দুইটা পয়েন্ট আসছে। তো দেখেন আমরা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই পয়েন্টারে আর এই পয়েন্টারে আমরা শিফট ধরে ক্লিক করে নিলাম, এই দুইটা পয়েন্টার নেওয়ার পরে যখন আমি এখানে ধরে কার্ভ করতেছি, দেখেন তখন কিন্তু শুধু এই দুইটাই কার্ভ হয়েছে, খেয়াল করেন, ঠিক আছে? তো ঠিক এখানেও আমি চাচ্ছি এইটা আর এইটা শিফট ধরে এই দুইটা পয়েন্টারে ক্লিক করে সিলেক্ট করে নিয়েছি, তারপর যে কোনো একটা ধরে টান দিলে শুধু এই দুইটাই কার্ভ হবে। এখন আমি শেপ বিল্ডার দিয়ে করে দিলাম। আমার কি এখানে এবার ঠিক আছে না? পারবো আমরা এটা বানাতে এরকম? চেষ্টা করতে হবে, হ্যাঁ, দেখতে হবে স্যার। দেখেন তো, ট্রাই করেন তো। রেকর্ডিং চালু করলাম। তো আসলে এই যে কাজগুলো করার পরে এটা আপনারা হয়তো জেপিজি মোডে অনেকে সেভ দিতে পারতেছেন না, জেপিজি মোডে, পিএনজি মোডে সেভ দিতে পারতেছেন না। তো খেয়াল করেন যে আমরা ফাইলে যাওয়ার পরে এক্সপোর্টে যাব, এক্সপোর্ট। সবাই দেখতেছেন? সবাই দেখতে পাচ্ছেন? স্যার পাচ্ছি স্যার। জি স্যার। ওকে। জি তো স্যার। তো এক্সপোর্টে যাওয়ার পরে এক্সপোর্ট অ্যাজ, সেভ ফর ওয়েব, দুইটা অপশন দেখতে পাচ্ছেন, উপরে একটা এক্সপোর্ট ফর স্ক্রিন। তো স্ক্রিনটা শুধু এক্সপোর্ট হবে, ওইটা আমাদের দরকার না। আমরা এক্সপোর্ট অ্যাজে যাওয়ার পরে খেয়াল করেন এখানে দেখেন জেপিইজি মুড আছে, জেপিইজি মুড চলে আসছে, পিএনজি মুড চলে আসছে, দেখতে পাচ্ছেন। আসলে আমাদের এখানে সব কয়টা মুড আছে, আমরা যে কোনো মুডে ছবি হিসেবে এটাকে সেভ দিতে পারি। পাশাপাশি আবার দেখেন ফাইল, এক্সপোর্ট, সেভ ফর ওয়েব। সেভ ফর ওয়েবে যাওয়ার পর আমরা কিন্তু দেখতে পাচ্ছি আসলে আমরা কি ড্রয়িং করেছি, কতটুকু এরিয়া, আমরা কিন্তু পুরোটাই দেখতে পাচ্ছি। এখানে দেখার পরে সেভ দিতে পারতেছি জেপিইজি মোডে। আমরা এখানে পিএনজি করে দিই, দেখেন ব্যাকগ্রাউন্ড থাকবে না, শুধু লাভটাই আছে, কোনো ব্যাকগ্রাউন্ড নাই। তো পুরো আর্টবোর্ডটা কিন্তু আমার আসছে। তো আমরা আসলে আর্টবোর্ড ছোট করে যদি শুধু এতটুকুই নেই, তাহলে শুধু এতটুকুই অ্যাজ এ লোগো আমরা কিন্তু পিএনজি মোডেও এখান থেকে সেভ দিয়ে দিতে পারি। তো আমি ক্যান্সেল করে দিচ্ছি, যেহেতু আমাদের কাজ শেষ হয়নি। তো আপনারা সেভ দিতে পারতেছিলেন না অনেকে, এই জন্য একবার দেখালাম, হয়তো ফাইনালি আরও এক আধবার দেখাবো। ঠিক আছে, সবাই বুঝতে পারছেন তো যে কীভাবে সেভ দেবো? এখন এই যে সেভে ক্লিক করলে সেভ হবে, বাকিটা তো বুঝতে পারছেন। আর এখানে হচ্ছে ফরম্যাট চেঞ্জ,
জেপিজি আর পিএনজি, আমরা জেপিজি অথবা পিএনজি দুইটা মোডেই সেভ দিতে পারি। ক্লিয়ার সবাই? জি স্যার। খেয়াল করেন এতটুকু কিন্তু কার্ভ হচ্ছে না, তো আমরা কি করব, কন্ট্রোল জেড আমরা হাফ করে নেই, তাহলেই হবে। খেয়াল করেন এখানে কিন্তু দুইটা কার্ভ আছে, আপনারা যদি চেষ্টা করেন তো এরকম আসবে, কিন্তু এখানে কিন্তু একটা প্রবলেম হবে যে কার্ভ আছে দুইটা। খেয়াল করেন যে আমার এই কার্ভটা এই পর্যন্ত, তাহলে আমাকে এই পর্যন্ত আগে এই কার্ভটাকে আগে এইরকম করে নিতে হবে। ওকে, তো আমরা সেই শেপ অনুসারেই নিলাম, এবং এখানকার পরে যেটা সেটা হচ্ছে এই কার্ভটা। এখন ঠিক আছে, এখন দেখেন ঠিক আসবে, এই যে ঠিক আছে। তো এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি এই পর্যন্ত, আসলে যে কার্ভটা আসলে যেদিকে যাবে, এখন এই মাথা পর্যন্ত মনে হয় দেয়া যাবে। তারপরে দেখেন একটু কিন্তু এখানে 19-20 হয়ে আছে, এইটুকু এই এতটুকু নিতে হবে, এখন আসবে বাস। তারপরে এখান থেকে একবার সরাসরি পুরোটাই নিলাম, আমার পাখিটা হয়ে গেছে। দেখেন আমি পাখিটাকে আমার ইয়েটা সিলেক্ট করার পর আমি যখন এই কালার করে দিচ্ছি, আমারটা কিন্তু লাল কালার চলে আসছে। তো পাখির ছবি নেওয়ার পরে আমি আসলে অবজেক্টটাকে এটাকে লক করে রাখছিলাম, এটাকে ডিলিট করে দিলাম। তো এখন দেখতে পাচ্ছেন আমার পাখিটা এখানে। তো আমরা চাইলে পাখিটাকে এরকম ইয়ের মাথাতেও দিয়ে দিতে পারি, এটাকে এরকম ছোট করেও দিতে পারি, ছোট করে পাখি সেটা অনেক কাটাকাটির সময় একটু ছিলই। খেয়াল করেন আমরা এখানে এই অবস্থাতেও দিয়ে দিতে পারি, কিন্তু আমি চাচ্ছি যে না একটু ভিন্নভাবে হোক, তো আমি লাভটাকে একটু বড় করে দিচ্ছি আগে, আর পাখিটাকে একটু ছোট করে দিচ্ছি। খেয়াল করেন ছোট করে আমরা এর ভিতরে বসায় দেওয়ার পরে আমি এটাকে হোয়াইট কালার করে দিই। খেয়াল করেন যে এর ভিতরে লাভের ভিতরে কিন্তু পাখি দেয়া যাচ্ছে। আমরা এখানে এই শেপে রাখি, মিডল একটু ব্যাস, এটাতেও কিন্তু রাখতে পারি আমরা। তারপরে এই কর্নারে দেখেন, এই কর্নারেও কিন্তু পাখিটা রাখা যাচ্ছে। তো আমরা কিন্তু বিভিন্নভাবে এটা করতে পারি, যার যেটা আর কি হবে আর কি। এখানে একটু নিচ দিকে, আচ্ছা আর একটু উপরে তুলে দিই দেখি। এটা এটা ভালো লাগতেছে। তো খেয়াল করেন এই আমি এই শেপে রাখছি আর কি, এটা আমার কাছে ভালো লাগতেছে। তো আমি কন্ট্রোল জিতে গ্রুপ করে দিলাম, দেওয়ার পরে এখন আমি যখন এটাকে ছোট করে নিচ্ছি, খেয়াল করেন করার পরে আমি এখন টেক্সট দিব। তো আমি তো আসলে অনেক টেক্সট ডাউনলোড দিয়ে দেখাইছি আপনাদের, তাই না? তো এর ভিতর থেকে আমি একটা বোল্ড ফন্ট নিব, সিও ইউ, সরি এখানে না,
সিও ইউ, এখান থেকে কার্সার বোল্ড নেওয়ার পরে এই ফন্টটা নেওয়ার পরে আমি এখন এখানে লিখি। তো লিখলাম লাভ বার্ড, তারপরে লিখে দিলাম লোগোর যে ট্যাগ লাইন হয়, তো ইয়োর ট্যাগ লাইন হিয়ার, উপরে তুলে দিচ্ছি। আসলে একটু ছাই কালার হবে। তো আমরা আসলে এটা চাইলে বোল্ড না দিয়ে, আমাদের এরকম অনেক ফন্ট ডাউনলোড দেয়া আছে, এই যে এটা মনে হয় ট্যাগ লাইন, ইয়োর ট্যাগ লাইন, ট্যাগ লাইন, ট্যাগ লাইন, ইয়োর ট্যাগ লাইন হেয়ার, এইটা টাইপ চেঞ্জ কেস, টাইটেল কেস, এর মনে হয় নাই, এর বড় হাতের অক্ষরই নাই এই ফন্টের। এলিট 1, এটা মিলছে। এটার কালার একটু ডিপ হবে, ব্যাস। তো আমরা চাইলে এটা একটা ভিউ দেখতে পাচ্ছেন আপনারা, আমরা চাইলে এটার ভিউ আর একটা চেঞ্জ করি। এটা উপরে রাখলাম, খেয়াল করেন, আরেকটা নিলাম নিচে, দেখেন আমরা লোগো যে বানাই, তো এটা কি মোটামুটি লোগো মনে হচ্ছে আপনাদের কাছে?